শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ শ্লোক 1 ইমম বিবস্বতে যুগম প্রোক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা কবে অব্রবীত। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিবস্বান তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য: এখানে আমরা ভগবদ্গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি। বহু প্রাচীনকাল থেকেই সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা, এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহলোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। এই কল্পে সূর্যলোকের অধীশ্বর হচ্ছেন বিবস্বান। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ইয়চ্চক্ষুরেশ শোভিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সূরমূর্তি শেষ তেজা ইয়স্যজ্ঞয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সূর্যমূর্তি শোভিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন, সে আদিপুরুষ গোবিন্দকে বা শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব সূর্যগ্রহকে পরিচালনা করেন। যে সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলোকে তাপ ও আলোক প্রদানপূর্বক সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করেন। এই সূর্যদেব বিবস্বানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার বিজ্ঞান দান করেন। তাই ভগবদ্গীতা তুচ্ছ প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়, বরং স্মরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞানসম্পন্ন একটি প্রামাণিক গ্রন্থ। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ পাই। ত্রেতাযুগাদৌ চ ততো বিবস্বান মনবেদদৌ মনুশ্চ লোকবৃত্তর্থম সুতো ইক্ষ্বাকবেদদৌ ইক্ষ্বাকো না চ কথিত ব্যাপ্যা লোকানবস্থিতঃ। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান ভগবত তত্ত্ব সমন্বিত এই জ্ঞান মনুকে দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে রামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হয়েছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ 8 লক্ষ বছর এবং তারও আগে ছিল ত্রেতা যুগ। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার শিষ্য ও পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। ভগবদ্গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটিই গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বানও একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত। সমস্ত ক্ষত্রিয়ের তিনি আদি পিতা। ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরমতত্ত্ব জ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপরিসীয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাও তেমনই জড়বুদ্ধিপ্রসূত কোনোরকম ব্যাখ্যা ব্যতিরেকে গ্রহণ করতে হবে। প্রাকৃত তার্কিকেরা ভগবদ্গীতার উপর তাদের কল্পনাপ্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরা ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেন, বিবস্বান তা দান করেন মনুকে, এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে তা দান করেন। শ্লোক 2 এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ুবিদুহ সকালনেহ মহতা যুগো নষ্টঃ পরন্তপ।
অনুবাদ: হে পরন্তপ, এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্টপ্রায় হয়েছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা বিশেষত রাজর্ষিদের জন্য উদ্দিষ্ট হয়েছিল, কারণ প্রজাপালনের জন্য তাদের এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করতে হতো। অবশ্যই ভগবদ্গীতার উপদেশ কখনোই অসুরদের জন্য নয়। তারা এই জ্ঞানের মাহাত্ম্য খর্ব করবে এবং তার ফলে কারো মঙ্গল হবে না। তারা নিজেদের খেয়াল খুশি মতো দিব্যজ্ঞানের নানা রকম কদর্থ করবে। এই সমস্ত দুরাচারী ভাষ্যকারদের কদর্থের দ্বারা ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন গুরু শিষ্য পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনষ্ট হয়েছে। সেই রকম বর্তমানেও গীতার অনেক সংস্করণ আছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটি গুরু পরম্পরার ধারার অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত জড়জাগতিক পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা জাকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না। এটি আসরিক প্রবৃত্তি। অসুরেরা কখনও ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি উপভোগ করতে চায়। পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ্গীতার যথাযথ একটি সংস্করণের বিশেষ প্রয়োজন পূরণের জন্য এই উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে। ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ, কিন্তু এই গ্রন্থটিকে যদি যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ বলে মনে করা হয়, তাহলে কেবল সময়েরই অপচয় হবে। শ্লোক 3: স এবয়ম ময়াতে অদ্য যোগঃ প্রোক্তঃ পুরাতনঃ ভক্তোসি মে সখা চৈতি রহস্বম হি এতৎ উত্তমম। অনুবাদ: সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য: মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত, কিন্তু অসুরদের পক্ষে এই রসাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয়। জ্ঞানের এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সমন্বিত আর কিছু অসুরদের মন্তব্য সমন্বিত। ভক্তদের ভাষ্য সমন্বিত ভগবদ্গীতা যথার্থ, কিন্তু অসুরদের মন্তব্যগুলি অসার। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভ্রষ্ট করে। এখানে এই ধরনের পথভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে। আমাদের পরম্পরার ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভগবদ্গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত। শ্লোক 4: অর্জুন উবাচ অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথম এতদ বিজানীয়াম ত্বম আদৌ প্রোক্তবান ইতি। অনুবাদ: অর্জুন বললেন, সূর্যদেব বিভীষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব? তাৎপর্য: অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না, অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন। দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবে জানতেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, সব কিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদিপুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করছেন, যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন। শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই স্বীকার করে আসছে, কেবল অসুরেরাই তাকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রামাণ্য উৎস, তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছে উত্থাপন করেছিলেন, যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন। প্রত্যেকেরই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্তই প্রয়োজন। তাই কৃষ্ণ স্বয়ং যখন তা নিজের সম্বন্ধে বলেন, তখন তা সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত তত্ত্বজ্ঞান অসুরদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে, কারণ তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণ প্রদত্ত পরম তত্ত্বের উপাসনা করেন, কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী। যারা নিরীশ্বরবাদী ভগবত বিদ্বেষী
যারা মনে করে যে ভগবান একজন সাধারণ মানুষ, তারাও হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক সচ্চিদানন্দময় রূপসম্পন্ন অপ্রাকৃত মায়াতীত গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে। অর্জুনের মতো একজন ভগবত ভক্ত অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোনো সংশয় পোষণ করেন না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড়প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের সে অবিশ্বাসজনিত নিরীশ্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যে অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করেন।